আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আপনি ডিসাইড করে ফেলেছেন যে এই বছরই আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তবে এখন হয়তো আপনি দ্বিধায় আছেন যে কোন বিষয়ের উপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনার মাথাতে অন্যদের মতো কয়েকটা টপিক ঘুরপাক খাচ্ছে। সেগুলো হচ্ছে টেক, ব্লগ, বিউটি হতে পারে, কুকিং হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে গেমিং রিলেটেড চ্যানেল হবে। তবে আপনি কি জানেন যে এগুলো বাদেও অনেক বেশি চ্যানেলের আইডিয়া রয়েছে বা অনেক বেশি টপিকের উপর আপনি কিন্তু চ্যানেল মেক করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই 50টারও বেশি চ্যানেলের আইডিয়া শেয়ার করব বা 50টারও বেশি চ্যানেলের টপিকগুলো শেয়ার করব, যার উপরে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন। আর আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে এই 50টা চ্যানেলের আইডিয়া কিন্তু একের চেয়ে আর একটা ভালো। এখানে কিছু চ্যানেল রয়েছে যেগুলো কিন্তু খুব কম সময়ে গ্রো করে, আবার কিছু চ্যানেল রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে গ্রো করে, আবার কিছু চ্যানেল এমন রয়েছে যেগুলোতে কিন্তু ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি ভিউ হয়েছে। এখন বিষয়টুকু হচ্ছে যে কোন টপিকটা আপনার জন্য বেস্ট, এটা বোঝার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনাকে 50টা চ্যানেলের আইডিয়া দেখতে হবে এবং এরপরে ডিসাইড করতে হবে যে কোন আইডিয়ার উপর আপনি কাজ করবেন বা কোন টপিকসের উপর আপনার ইন্টারেস্টটুকু রয়েছে। সর্বপ্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু। মানুষ কিন্তু যখন গুগলে সার্চ করে সেখানে কিন্তু অনেকভাবে কোয়েশ্চেন করে, তবে যখন সেটা ইউটিউবে সার্চ করা হয় তখন কিন্তু কোয়েশ্চেন একভাবে হয়, সেটা হচ্ছে হাউ টু। এবং এইভাবে কিন্তু আপনি সার্চ রেজাল্ট থেকে অনেকগুলো ভিউজ পেতে পারেন। এইভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হাউ টু বেসিক, সেটা কিন্তু 17 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং আপনি যদি সেই চ্যানেলটা অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি। এই ধরনের কিন্তু ভিডিও বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম কোনো কম্পিটিশন নেই। দ্বিতীয় যে ভিডিও টপিকটা হচ্ছে সেটা হচ্ছে টপ 10 আর টপ 5। দেখেন, মানুষের কিন্তু অনেক বিষয় জানার আগ্রহ আছে যে টপ 10 অ্যাক্টরকে, টপ 10 অ্যাক্ট্রেসকে, টপ 10 ঘোরার জায়গা কোথায় কোথায়, টপ 10 রিচেস্ট পার্সন কে। তা আপনি এই বিষয়গুলোর উপর টপ 10 অথবা টপ 5 মিলিয়ে ভিডিও মেক করতে পারেন এবং এই টপিকের উপর কিন্তু ভিডিওর কোনো কমতি নেই। এবং তৃতীয় যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। মানুষের মনে কিন্তু অনেক ছোটোখাটো কোয়েশ্চেন আছে। কেন আমরা রাতে ঘুমাই, কেন সূর্য পশ্চিম থেকে উঠে, কেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই বিষয়গুলোর উপরেও কিন্তু আপনি একটা ভিডিও মেক করতে পারেন। এবং আবার বলছি যে এই বিষয়ের উপর কিন্তু ভিডিওর কোনো কমতি নেই, আপনি অসংখ্য ভিডিও এই টপিকের উপর মেক করতে পারবেন। চতুর্থ যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইফ, কি হবে যদি। এখন চিন্তা করেন, অনেকের মনে কিন্তু এ রিলেটেড কোয়েশ্চেন থাকে। কি হবে যদি পৃথিবী আর সূর্য কাছাকাছি চলে আসে? কি হবে যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে? কি হবে যদি পৃথিবীতে কোনো গাছ না থাকে? কি হবে যদি মানুষ তার স্মৃতিশক্তিগুলো হারিয়ে ফেলে? তাহলে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করার মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আর ইউটিউবে কিন্তু এর রিলেটেড একটা চ্যানেল রয়েছে যেটার নেম হচ্ছে হোয়াট ইফ, সেটা কিন্তু 6 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আর এই বিষয়ের উপর কিন্তু ভিডিও কোনো লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড ভিডিও মেক করতে পারেন। এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের টপিকের উপর কম্পিটিশন একেবারে কম। এরপরে পঞ্চম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বুক সামারি। আপনি কিন্তু অনেকগুলো বইয়ের সামারি লেখার মাধ্যমে বা সামারি প্রকাশ করার মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এখন ষষ্ঠ যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। আপনি যদি পদার্থ নিয়ে খেলতে ভালোবাসেন তাহলে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানোর মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এগুলো বিষয়ের উপর কিন্তু আমাদের অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে, এগুলো বিষয়ের উপর কিন্তু অনেক বেশি ভিউয়ার্স রয়েছে। এবং সপ্তম নম্বর যে টপিকটি হচ্ছে সেটা হচ্ছে স্পোর্টস রিভিউ। আপনি যদি একজন খেলা প্রেমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন খেলার কিন্তু রিভিউ করতে পারেন, হোক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা অন্য কোনো খেলা। এই রিভিউ করার মাধ্যমে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল দিতে পারেন। এর রিলেটেড কিন্তু অলরেডি কয়েকজন ইউটিউবার বাংলাদেশে রয়েছে, যার মধ্যে অন্যতম একজন হচ্ছেন নিয়ন ভাইয়া। এরপরে অষ্টম নম্বরে যে টপিকটুকু হচ্ছে সেটা হচ্ছে কিডস অ্যানিমেশন। ইউটিউবে কিন্তু এই যে মিউজিকের পর যদি কোনো ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয় সেটা হচ্ছে কিন্তু কিডস অ্যানিমেশন ভিডিওগুলোতে। এগুলো কিন্তু 10-15 মিলিয়ন একেবারে একেবারে খুব সহজে 10-15 মিলিয়ন ভিউজ হয়ে যায়। এতে একটা ভিডিওতে দেখা যাচ্ছে আপনার 577 মিলিয়ন, 768 মিলিয়ন এই টাইপের ভিউগুলো
থাকে। আপনি যদি ভালো করে সার্চ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। 9 নম্বর যে টপিকটুকু হচ্ছে সেটা হচ্ছে লাইফ হ্যাক্স। আপনি যদি লাইফ হ্যাক্সের ব্যাপারটা বুঝেন তাহলে অবশ্যই অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন। আপনি জিনিসটাকে খুব সহজে বোঝার জন্য 5 মিনিট ক্রাফটস দেখতে পারেন। তাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইউনিকনেস দেখাতে হবে, কারণ অনেক কম্পিটিশন এই লেভেলেও রয়েছে। এরপরে 10 নম্বর টপিকটুকু হচ্ছে ফটোগ্রাফি। এখন অনেকে ভাবছেন যে ফটোগ্রাফি, হ্যাঁ অবশ্যই, এখন কিন্তু মানুষের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড রয়েছে এবং সবাই ছবি তুলতে ভালোবাসে। আপনি একটা ফটোগ্রাফির চ্যানেল দিয়ে সেখানে দেখাতে পারেন যে কীভাবে সুন্দর সুন্দর ছবি তুলতে হয় এবং কীভাবে ক্যামেরা সেটিং করতে হয়, কীভাবে লাইট সেট আপ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এবং 11 নম্বর যে টপিকটুকু হচ্ছে সেটা হচ্ছে ফটো এডিটিং। আমরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করি এবং এই ছবিগুলো আপলোড করার জন্য কিন্তু আমাদেরকে এডিটিং করতেই হয়। সো আপনি এই রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করে সেটা থেকেও ইউটিউবিং স্টার্ট করতে পারেন। 12 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। অবশ্যই আমি চাইলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিকে একসাথে করতে পারি, তবে বিশ্বাস করেন যে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটো একেবারে ভিন্ন সেক্টর। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে ভিডিওগ্রাফির উপর কিন্তু আপনাকে একেবারে আলাদা ধারণা পাওয়া যাবে, যা কিন্তু ফটোগ্রাফির সাথে মেল খায় না। এরপরে 13 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে সেরকম একটা ভিডিও এডিটিং কোনো চ্যানেল নেই। আপনি যদি খুব ভালো করে সার্চ করে দেখতে পারবেন, যারা টেক রিলেটেড ভিডিও করে তারাই কিন্তু ভিডিও এডিটিং ব্যাপারে কোনো একটা সফটওয়্যার উপর সিম্পলভাবে রিভিউ দিয়ে দেয় বা সিম্পলভাবে টিউটোরিয়াল দেখিয়ে দেয়। আপনি চাইলে কিন্তু ভিডিও এডিটিং এর উপর একটা সম্পূর্ণ সুন্দর করে চ্যানেল ক্রিয়েট করতে পারেন যদি আপনি ভিডিও এডিটিং পারেন। 14 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে অ্যানিমেশন কমেডি। আপনি যদি কমেডি করতে পছন্দ করেন এবং আপনার ফেস দেখাতে চান না, তাহলে কিন্তু আপনি অ্যানিমেশন টাইপের কার্টুন ভিডিও বানিয়ে কমেডি করতে পারেন। এই রিলেটেড কিন্তু ইন্ডিয়ান একটা চ্যানেল আমি দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাংরি ফ্রেশ। আপনিও দেখতে পারেন, খুবই মজাদার একটা চ্যানেল। 15 নম্বর টপিকটুকু হচ্ছে ফ্যাক্ট ভিডিও। আপনি যদি ইউটিউব ইউজ করেন আর যখনই ফ্যাক্টের ব্যাপারে কথা আসে, আমাদের কিন্তু একটা চ্যানেল চলে আসে, সেটা হচ্ছে ফ্যাক্টেজ। আপনি যদি ইউটিউব ঘুরে ফ্যাক্টের চ্যানেলগুলো সার্চ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে ফ্যাক্ট জিনিসগুলো কি। এখন আমরা কয়েকটা খুব কমন চ্যানেল ব্যাপারে জেনে ফেলবো, যেগুলোতে কিন্তু কম্পিটিশন লেভেল একটু বেশি, তবে এগুলোতে আপনি যদি একটু ইউনিকনেস দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ এবং পরবর্তীতে এখানে গ্রো করতে পারবেন। তো 16 নম্বর টপিকটুকু হচ্ছে সং কভার। আপনি চাইলে অন্যান্য গায়কের গাওয়া গানগুলো গিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, তবে এই বিষয়ে কিন্তু আপনি অ্যাডসেন্সের মনিটাইজেশনটুকু পাবেন না, তবে প্রচুর পরিমাণে ফেমাস হতে পারবেন এবং ফেমাস হওয়ার পর আপনি যে পরিমাণে টাকা ইনকাম করবেন তা কিন্তু একেবারে বলার বাইরে। এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, যা আপনাকে অ্যাডসেন্স কোনোদিনও দিতে পারবে না। 17 নম্বর টপিকটিকে হচ্ছে গেমিং। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন বা কোনো একটা গেমটাকে খুব সুন্দর করে খেলতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন, গেমিং রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তবে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে গেমিং চ্যানেলগুলো রয়েছে, আপনাকে অবশ্যই এখানে কিন্তু একটা ইউনিকনেস দেখাতে হবে। আপনি যদি গেমিং এর সাথে কোনো একটা ভয়েস আবার সুন্দর করে দিতে পারেন তাহলেই কিন্তু একটা গেমিং চ্যানেল দাঁড়াতে পারবে। 18 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে ব্লগিং। মানুষ কিন্তু নিজের জীবনটা বাদ দিয়ে অন্যের জীবনের দিকে তাকাতে অনেক বেশি পছন্দ করে, তাই আপনি একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং এটাকে খুব সহজেই গ্রো করতে পারেন, তবে এখানে কম্পিটিশন অনেক বেশি। 19 নম্বর টপিকটুকু হচ্ছে কুকিং। আপনি যদি ইউটিউবে কুকিং রিলেটেড সার্চ করেন তাহলে কিন্তু অহরহ ভিডিও দেখতে পারবেন। আপনি যদি কুকিং এর সাথে কিছু ইউনিকনেস মেশাতে পারেন তাহলে কিন্তু একটা কুকিং চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 20 নম্বর বিষয়টুকু হচ্ছে হেলথ টিপস। আপনি যদি হেলথ রিলেটেড টিপসগুলো দিতে ভালোবাসেন বা এই ধরনের টিপসগুলো নিয়ে একটু আপনি জ্ঞান রাখেন, তাহলে অবশ্যই আপনি হেলথ টিপস রিলেটেড ভিডিওগুলো মেক করতে পারেন। আর যদি আপনি এই বিষয়ে কোনো ধরনের জ্ঞান নাও রাখেন তাহলে আপনি ইউটিউব থেকে অথবা গুগল থেকে সাহায্য নেওয়ার মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। এখানেও কিন্তু ভিডিওতে টপিকের কোনো অভাব নেই। 21 নম্বর যে চ্যানেলের টপিকটুকু রয়েছে সেটা হচ্ছে টিচিং। আপনি যদি শেখাতে ভালোবাসেন তাহলে আপনাকে একটা টিচিং রিলেটেড চ্যানেল ক্রিয়েট করা উচিত। আমরা কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল দেখেছি যারা প্রতিনিয়ত কিছু না কিছু শেখাচ্ছে। 22 নম্বর টপিকটুকু হচ্ছে ট্রেন্ডিং টপিকস। বর্তমানে যে জিনিসগুলো ট্রেন্ডে চলছে আপনি সেই বিষয়ের উপর ভিডিও মেক করে খুব সহজে আপনার চ্যানেলটাকে খাড়া করতে পারেন। খুব সহজে চ্যানেলটা কিন্তু ভিউজ চলে আসে এবং সেগুলো খুব দ্রুত ভাইরালও হয়। 23 নম্বর যে টপিকটুকু রয়েছে সেটা হচ্ছে মেহেদি ডিজাইন। আপনি যদি ডিজাইন করতে ভালোবাসেন এবং
আপনি যদি মেহেদি লাগাতে ভালোবাসেন এবং সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা মেহেদি ডিজাইনের চ্যানেল দিতে পারেন। 24 নম্বর টপিকটুকু হচ্ছে হোম ডেকর। আপনি যদি কোনো পুরাতন জিনিস দিয়ে ঘরগুলোকে সাজাতে ভালোবাসেন, তাহলেই কিন্তু এই রিলেটেড একটা ইউটিউব চ্যানেল দিতে পারেন। 25 নম্বর যে টপিকটুকু রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রবলেম সলভ। আমরা কিন্তু অনেকে কম্পিউটার ইউজ করি এবং কম্পিউটার প্রতিনিয়ত একটা না একটা সমস্যা বের হয়ে যায়। আপনি যদি সেই সমস্যাগুলোর সমাধান রিলেটেড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। 26 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ রিভিউ। আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি এবং প্রতিনিয়ত অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি। আপনি এই অ্যাপ্লিকেশনের রিভিউগুলো দিয়ে সেটার উপরে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 27 নম্বর টপিকটুকু হচ্ছে টেকনোলজি বা টেক রিলেটেড চ্যানেল। এটার ব্যাপারে আমি তেমন কিছু বলছি না, কারণ আপনারা সবাই এই বিষয়টা খুব ভালো করেই জানেন। 28 নম্বর টপিকটুকু হচ্ছে ড্রয়িং বা স্কেচিং। আপনি যদি ড্র করতে ভালোবাসেন অথবা কারো স্কেচ বানাতে ভালোবাসেন, তাহলে সেই রিলেটেড একটা ইউটিউব চ্যানেল দিতে পারেন। এবং এই চ্যানেলটাও কিন্তু আপনাকে অবশ্যই কিছু ইউনিকনেস দিতে হবে। যদি আপনি কিছু ইউনিক নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব বেশি ভালোবাসা পাবেন এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। 29 নম্বর টপিকটুকু হচ্ছে ট্রিক্স। হোক সেটা ম্যাজিক ট্রিক্স অথবা আদার্স কোনো গাণিতিক ট্রিক্স বা কোনো সংখ্যার ট্রিক্স, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। এগুলোকে যদি আপনি মজাদার করে তুলতে পারেন, তাহলে কিন্তু একটা চ্যানেল গ্রো করাতে পারবেন। 30 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার। বর্তমান পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে বা ওয়ার্ল্ড নিউজ বলতে পারেন এটাকে, আপনি সেই রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করে সেটাকেও কিন্তু গ্রো করাতে পারেন। 31 নম্বর বিষয়টুকু হচ্ছে তাদের জন্য যারা ভুল খুঁজে বের করতে পারেন। আপনারা যারা মুভি দেখেন বা অন্যান্য জিনিসগুলো দেখেন, সেখানে কিন্তু প্রায় অনেক ধরনের ভুল হয়ে থাকে। আপনি যদি খুঁটিনাটি ভুলগুলো বের করতে পারেন এবং সেগুলোকে মজাদারভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফাইন্ড মুভি মিস্টেক এই ধরনের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 33 নম্বর বিষয়টা হচ্ছে গ্যাজেটস রিভিউ। আপনি যদি চান, আপনি কিন্তু বিভিন্ন গ্যাজেটগুলো ক্রয় করে সেগুলোকে রিভিউ করতে পারেন। যেমন ইউটিউবে কিন্তু আপনি অনেক চ্যানেল দেখতে পারবেন যারা শুধুমাত্র আপনার মোবাইলগুলো রিভিউ করে অথবা সে রিলেটেড কোনো গ্যাজেটগুলোকে রিভিউ করে। 34 নম্বর ভিডিওটুকু হচ্ছে ঠিক একইভাবে মোবাইল বা গ্যাজেট রিভিউর মতো, সেটা হচ্ছে ফুড রিভিউ। আপনি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন এবং ঘুরে ঘুরে যে ফুডগুলো খাবেন সে ফুডের উপর রিভিউ করবেন। তাহলে কিন্তু এভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাকে গ্রো করাতে পারবেন। আর ফুড রিভিউর কিন্তু বাংলাদেশে অনেক বেশি, এখানে আপনাকে অবশ্যই কিছু ইউনিকনেস দেখাতে হবে। 35 নম্বর বিষয়টুকু হচ্ছে ভিলেজ লাইফস্টাইল। আপনি কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার লোকজনের জীবনীগুলোকে তুলে ধরতে পারেন। আর এই রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু ফরেনার্স বা ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউজগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়, কেননা তারা এই ধরনের জীবনগুলো দেখেনি এবং এর ফলে কিন্তু এই চ্যানেলগুলোতে অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। 36 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে কমেডি। এই রিলেটেড কিন্তু আমার কিছু বলার নেই, কেননা কমেডিতে আবার অনেকগুলো ভাগ রয়েছে এবং আপনারা জানেন যে কমেডি বা এন্টারটেনমেন্ট টাইপের ভিডিওগুলো কি পরিমাণে ভিউজ পাচ্ছে। এবং 37 নম্বর যে বিষয়টুকু রয়েছে সেটা হচ্ছে ফানি ডাবিং। আপনি চাইলে কিন্তু কোনো মুভির বা কোনো একটা ডায়লগের উপর আপনার ভয়েস ওভার দিয়ে সেটাকে ফানিভাবে উপস্থাপন করতে পারবেন এবং এই রিলেটেড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 38 নম্বর টপিকটুকু হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। আপনি বিশ্বের কিন্তু বিভিন্ন জায়গার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পারেন, আর এইগুলো কিন্তু জানতে মানুষের অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। আপনি যেগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাবেন। 39 নম্বর ভিডিও টপিকটা হচ্ছে ডকুমেন্টারি। আমরা কিন্তু ছোটকাল থেকে ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেল দেখে এসেছি এবং সেইখানে আপনাদেরকে যেভাবে ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরা হয় বা ভিডিওগুলো করার পর সেগুলো ডকুমেন্টারি আকারে তুলে ধরা হয়, আপনি ঠিক একইভাবে ভিডিও মেক করে কোনো একটা জায়গার উপর ডকুমেন্টারি করতে পারেন। 41 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনলাইন আর্নিং। আমরা কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখেছি যেখানে অনলাইন আর্নিং কীভাবে করবে এটা দেখানো হয় এবং এটা দেখানোর ফাঁকে সে নিজের আর্নিংটুকু তুলে নেয়। এখানে কিন্তু অনেক পরিমাণে আর্নিং রয়েছে, বিশেষ করে স্পন্সরশিপ। এই রিলেটেড কিন্তু চ্যানেলে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব। এরপরে 43 নম্বর টপিকটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ। আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বাই করে সেটার উপর আপনার রিভিউ দিতে পারেন এবং ঠিক এভাবে এর উপর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি সেটাকে গ্রো করাতে পারবেন। 43 নম্বর টপিকটুকু হচ্ছে সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়ালস। আমরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে সেটার উপরে টিউটোরিয়াল দিতে পারেন। ধরুন আপনি ফটোশপের খুব ভালো করে কাজ জানেন, তাহলে আপনি ফটোশপ রিলেটেড টিউটোরিয়ালসগুলো আপলোড করতে পারবেন। 44 নম্বর যে টপিকটুকু রয়েছে সেটা হচ্ছে যোগা। আপনি যদি ব্যায়াম করতে ভালোবাসেন বা মেডিটেশন রিলেটেড
আপনার যদি কোনো শখ রয়েছে বা হবি রয়েছে তাহলে আপনি সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারেন। এই ধরনের কিন্তু ভিউয়ার্সদের প্রচুর পরিমাণে ভিউস হয়। এরপর 45 নম্বর যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে ফিটনেস ট্রেনিং। আপনি যদি একজন ফিট বা একজন মডেল তাহলে কিন্তু আপনি কীভাবে ফিট থাকবেন সেই রিলেটেড ভিডিওগুলো দেখাতে পারেন। আপনি যদি সেরকম খুব ভালো একটা জিনিস নাও পারেন বা কোথাও একটা জিম যদি জয়েন করেন বা আপনার একটা নির্দিষ্ট বা পার্সোনাল কোনো জিম থাকে তাহলে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। 46 নম্বর যে বিষয়টুকু হচ্ছে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের উপরও জ্ঞান দিতে পারেন। অবশ্যই যদি আপনি ফ্রিল্যান্সিং করে যদি টাকা ইনকাম করতে পারেন বা আপনি যদি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছেন তাহলে এই রিলেটেড ভিডিওগুলো মেক করতে পারেন। 47 নম্বর ভিডিওর টপিকটুকু হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। একজন মানুষ কীভাবে গুছিয়ে কথা বলবে, কীভাবে সুন্দরভাবে ড্রেস আপ করবে, কীভাবে অন্যদের সাথে মিট করবে, এই ধরনের জিনিসগুলো আপনি বোঝানোর মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 48 নম্বর যে টপিকটুকু হচ্ছে সেটা হচ্ছে আপনি সেলিব্রিটিদের লাইফস্টাইল তুলে ধরতে পারেন। সেলিব্রিটিদের কিন্তু ব্যাপারে জানতে অনেক বেশি লোক আগ্রহী থাকে এবং এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়। 48 নম্বর ভিডিও টপিকটুকু হচ্ছে আপনি কিন্তু মুভি ট্রেলারে রিভিউ দিতে পারেন। আপনি দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু কোনো কোনো মুভি আপলোড হয় এবং এই মুভি কিন্তু যে ট্রেলার বের হয় সেই ট্রেলারে আপনি রিভিউ করতে পারেন। এরপরে কিন্তু অনেক বেশি ভিউজ থাকে। এবং 50 নম্বর যে ভিডিও টপিকটি হচ্ছে সেটা হচ্ছে মেকআপ অ্যান্ড বিউটি। আপনি যদি মেকআপ করতে ভালোবাসেন বা আপনি যদি এই রিলেটেড কাজগুলো পছন্দ করেন তাহলে কিন্তু তার উপরে টিউটোরিয়ালস মেক করে আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 50টা ভিডিও টপিক অথবা চ্যানেলের আইডিয়া বলতে পারেন। এখন আপনি যদি 50টায় শুনে ফেলেছেন, এখন আপনি ডিসাইড করেন যে কোনটার উপরে আপনার ইন্টারেস্ট রয়েছে, আপনার গোল কি এবং আপনি কত সময় কাজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এর রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবেন। সো আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে কোনো নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।